হ্যাঁ, বর্তমান সময়ে 13ই নভেম্বর যখন আওয়ামী লীগ প্রোগ্রাম ডাকলো, ঠিক সেই দিনই পুলিশের জরুরি তৎপরতা এবং জরুরি মিটিং, এবং সেই মিটিংয়ে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। স্ট্র্যাটেজিক রিপোর্ট আকারে ঢাকার নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি পুলিশের পোশাক পরে এই মিলিশিয়া বাহিনী, যাদেরকে তারা আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দিয়েছে, তাদেরকে রাখার সিদ্ধান্ত নেয়। ঢাকা শহরের প্রতিটি রাস্তা গলিতে পুলিশের চোখের জাল বিছিয়ে ফেলেছে ডিএমপি। 50টি থানার পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে, কয়েকশো পুলিশ সদস্য টহল দিয়ে ঘুরছে। ডিএমপির সব থানা পুলিশ সহ 7,000 পুলিশ সদস্য রাস্তায় মহড়া দিয়েছে। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা শহরে জড়ো হয়েছে। অর্থাৎ গতকালকে 10ই নভেম্বর থেকে 13ই নভেম্বর পর্যন্ত লকডাউন হরতাল পালন করবে সেই উদ্দেশ্যে। এদিকে আপনারা দেখেছেন আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন রাজধানীতে। অন্যদিকে গুঞ্জন শোনা যাচ্ছে যে পুলিশের পাখে ফাঁকে নিজস্ব কিছু বাহিনী ব্যবহার করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই নিজস্ব বাহিনীটি কারা, কিভাবে ব্যবহার করছেন, চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি। এবং আওয়ামী লীগ কিন্তু কঠিন অবস্থানে গিয়েছেন, তারা যে কোনো সময় বাংলাদেশে যে কোনো একটা ঘটনা ঘটাতে পারে, এরকম পরিস্থিতি। চলুন এই ভিডিওতে দেখে আসি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। কিছু হলে অবৈধ ট্রাইব্যুনাল অবৈধ ট্রাইব্যুনাল মানব না। প্রাইভেট মিলিশিয়া তৈরি করার জন্য আসিফ মাহমুদ সজীব ভুইয়া 20 অক্টোবর অফিসিয়ালি ঘোষণা দিয়েছিলেন তিনি আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা করবেন কিছু তরুণের। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে ব্যবহার করে এবং ওই মন্ত্রণালয়ের বাজেট ব্যবহার করে তিনি আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। সেই তরুণগুলো কারা, পরিচয় এক্সপোজ হয়েছে আজ পর্যন্ত? কোন গ্রামের কোন পাড়ার কোন ছেলে আজ পর্যন্ত কি পরিচয় এক্সপোজ করেছে? করে নাই, কিন্তু ভেতরে ভেতরে ঠিকই প্রশিক্ষণ চলছিল। হ্যাঁ, বর্তমান সময়ে 13ই নভেম্বর যখন আওয়ামী লীগ প্রোগ্রাম ডাকলো, ঠিক সেই দিনই পুলিশের জরুরি তৎপরতা এবং জরুরি মিটিং, এবং সেই মিটিংয়ে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। স্ট্র্যাটেজিক রিপোর্ট আকারে ঢাকার নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি পুলিশের পোশাক পরে এই মিলিশিয়া বাহিনী, যাদেরকে তারা আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দিয়েছে, তাদেরকে রাখার সিদ্ধান্ত নেয়। নিরাপত্তা ব্যবস্থার নাম দিয়ে যে মিলিশিয়া বাহিনী তারা তৈরি করেছে এবং তাদেরকে পুলিশের মধ্যে সুকৌশলে অ্যাম্বুশ করতেছে, এইটার একটা 3 পাতার ডকুমেন্ট আমাদের সামনে উঠে এসেছে। হ্যাঁ, 3 পাতার ডকুমেন্ট। সেই 3 পাতার ডকুমেন্টের একটা অংশে লেখা আছে যে ওই সমস্ত মিলিশিয়া বাহিনীদেরকে পুলিশের পোশাক দেওয়া হবে, আইডি কার্ড দেওয়া হবে, সরঞ্জামাদি দেওয়া হবে। এমনকি অনুমতির জন্য বিভিন্ন জায়গায় যদি বাধাপ্রাপ্ত হতে হয়, তাহলে ওই জায়গায় যে অফিসার বাধা প্রদান করবে তাকে বদলি করে সেখানে নিজেদের অফিসার যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে ঊর্ধ্বতন মহলে অর্থাৎ মন্ত্রী পরিষদ পর্যায়ে বৈঠকও হয়েছে। তাহলে বুঝতে পারছেন বাংলাদেশ নিয়ে কি পরিমাণ ষড়যন্ত্র চলতেছে। পুলিশ প্রশাসনকে জিম্মি করে কিংবা পুলিশ প্রশাসনের মধ্যে নিজেদের মিলিশিয়া বাহিনীকে পুলিশের পোশাক পরে ঢুকিয়ে দিয়ে তারা গণহত্যা চালিয়ে যাবে। আর দোষ পড়বে কার? বাংলাদেশ পুলিশের। কেন? কারণ এই বাংলাদেশ পুলিশ 1971 সর্বপ্রথম পাকিস্তান আর্মির বিরুদ্ধে অস্ত্র ধরেছিল এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছিল। আজকে দেখেন সেই বাহিনীর ভিতরেই অ্যাম্বুশ করা হচ্ছে মিলিশিয়া বাহিনীকে, এবং এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার নেতৃত্ব দিচ্ছেন। ভাবা যায় ডিএমপির তৈরি করা এই ঢাকা নিরাপত্তা যেই স্ট্র্যাটেজিক্যাল কৌশলগত রিপোর্ট, এইটা ভেস্তে যাবে যদি জনগণ সচেতন থাকে। এবং আমরা সেই কাজটাই করছি। বাংলাদেশের সাধারণ মানুষ সহ আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এটা বলতে চাই, আপনারা গণজোয়ার সৃষ্টি করেন, জনস্রোতের সামনে যেন ভেসে যায় এই সমস্ত পুলিশ পোশাকধারী মিলিশিয়া বাহিনী, জনস্রোতের মাঝে যেন ভেসে যায় এই সমস্ত পোশাকধারী মিলিশিয়া বাহিনী, যারা বাংলাদেশ পুলিশের পোশাক পরে জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে, যারা বাংলাদেশ পুলিশের পোশাক পরে 71 বিরোধী শক্তির ইনস্ট্রাকশন অনুযায়ী পুনরায় বাংলাদেশের গণহত্যা চালানোর চেষ্টা করছে। হ্যাঁ,
অনেক ভালো পুলিশ রয়েছে, যার কারণে বাংলাদেশে এখনো বাংলাদেশের স্বাধীনতাপন্থী মুক্তিযুদ্ধপন্থী মানুষগুলো এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে পারে। সেই ভালো পুলিশগুলোর মারফতেই কিন্তু এই তথ্যটা সামনে এসেছে। এবং শুধু তাই নয়, এই যে ডিএমপি যে একটা কৌশলগত অবস্থানে নেমেছে এবং পুলিশের পোশাক পরিয়ে এই সমস্ত মিলিশিয়া বাহিনীকে যে 13ই নভেম্বর, 11ই নভেম্বর এবং 10ই নভেম্বর মাঠে নামানো হবে, শুধু তাই নয়, ভবিষ্যতে আওয়ামী লীগের যে কোনো প্রোগ্রামে, যে কোনো ধরপা করে এদেরকে যে স্বার্থে রাখা হবে, সেটার একটা পূর্ণাঙ্গ দালিলিক রিপোর্ট আপনাদের সামনে উপস্থাপন করছি। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ট্র্যাটেজিক্যাল রিপোর্ট। ঢাকাকে তারা 9টা সেক্টরে ভাগ করেছে। শুধু তাই নয়, যদি কোনো ডিসি, যদি কোনো এডিসি এটার ব্যাপারে প্রশ্ন তোলে বা বাধা দেয়, ইনস্ট্যান্ট তাদেরকে বদলি করে দিবে। এমনকি জেলা পর্যায়ের জেলা প্রশাসকরাও যদি বাধা দেয়, আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ ঊর্ধ্বতন মন্ত্রী পরিষদ তথা উপদেষ্টা পরিষদ যারা মন্ত্রিত্ব চালায় বা মন্ত্রী পরিষদ চালায়, তাদের হস্তক্ষেপের মাধ্যমে, ইমিডিয়েট অ্যাকশনের মাধ্যমে এই সমস্ত জেলা প্রশাসকদেরকেও বদলি করার বিধান রাখা হয়েছে। এই অঘোষিত দালিলিক গোপনীয় রিপোর্টটা ফাঁস হয়ে যায় গতকাল। এবং ফাঁস হওয়ার সাথে সাথে আপনাদেরকে আমি কিন্তু এর আগের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে পুলিশের একটা গোপন মিটিং কিন্তু হয়েছে রাজারবাগে। আজকে এই নথিতে আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, এই নথিতে উল্লেখ করা আছে যে গোপনীয় লিখিতভাবে প্রজ্ঞাপন প্রস্তুত রাখতে হবে। অর্থাৎ এই যে মিলিশিয়া বাহিনী যাদেরকে ওরা পুলিশের পোশাক পরে আওয়ামী নিধনে মাঠে নামাবে, এদের প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে শুরু করে গেজেট তালিকাভুক্ত করার সমস্ত প্রক্রিয়া আগে থেকে রেডি করা আছে। যদি তারা আওয়ামী লীগের এই জনজোয়ার প্রতিহত করতে পারে, তাহলে সেটাকে তারা বিজয় হিসেবে কাউন্ট করবে এবং তার পরপরই গেজেট আকারে এদের নিয়োগ সম্পন্ন করবে। তার মানে বুঝতে পারছেন? আর যদি কোনো কারণে ফেল করে, তাহলে এই ডকুমেন্ট এই পর্যন্তই শেষ। তাহলে কিভাবে মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করার প্রক্রিয়া চলছে দ্বিতীয় দফায় ভাবা যায়? একটা দেশের প্রাতিষ্ঠানিক বাহিনী কিভাবে মিলিশিয়াদের সাথে আঘাত করতে পারে, কিভাবে পারে? তাই পুলিশ ভাইদের প্রতি আহ্বান জানাবো, আপনার পাশের যে লোকটা এসআই, ওসি কিংবা এসি হিসেবে আছে বা এডিসি হিসেবে আছে, তাদের কথায় কাউকে হত্যা করার আগে যাচাই বাছাই করে নেবেন তিনি কোন মতাদর্শের এবং তার ব্যাকগ্রাউন্ড কি। কারণ 5 তারিখের পর এমন অনেক হয়েছে, আউল ফাউল লোকের কিন্তু নিয়োগ দিয়া পুলিশের বড় বড় পর্যায়ে রাখা হয়েছে। কারণ বাংলাদেশে এখনো পর্যন্ত তথ্যগত কোনো নিরাপত্তা নেই, পুলিশের ডেটা সার্ভিসও এখনো কিন্তু অত্যাধুনিক করা হয় নাই। সুতরাং বুঝতেই পারছেন কি হচ্ছে। বাংলাদেশ নিরাপদ থাকুক। আগামী 13ই নভেম্বর সকল ষড়যন্ত্র উপেক্ষা করে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় হোক, এটাই প্রত্যাশা। ঢাকা শহরের প্রতিটি রাস্তা গলিতে পুলিশের চোখের জাল বিছিয়ে ফেলেছে ডিএমপি। 50টি থানার পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে, কয়েকশো পুলিশ সদস্য টহল দিয়ে ঘুরছে। ডিএমপির সব থানা পুলিশ সহ 7,000 পুলিশ সদস্য রাস্তায় মহড়া দিয়েছে। আর এসব কিছুই 13ই নভেম্বরকে ঘিরে। সেই দিনকে ঘিরে শহরের বাতাসে ছড়াচ্ছে উত্তেজনা। শুধু রাজধানী নয়, সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহল সবখানি এই উত্তেজনার ছাপ। কি হতে যাচ্ছে 13ই নভেম্বর, যার জন্য ব্যাপক প্রস্তুতি সহ সতর্ক অবস্থানে পুলিশ? 13ই নভেম্বরকে ঘিরে রাজধানী ঢাকা সহ সারা দেশে উত্তেজনার আবহ সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। লাখ লাখ মানুষের গণসমাবেশ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, যানবাহনে অগ্নিসংযোগ ও অপতৎপরতার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো নিশ্চিত তথ্য নেই। তারপরও সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। ডিএমপির অভিযানে টিম বাড়ানো হয়েছে। প্রতিদিন গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও অন্যান্য রাজনৈতিক দলও মাঠে থাকবে। সবাই সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধে তৎপর। এখন প্রশ্ন জাগতেই পারে, কেন 13ই নভেম্বরকেই তারা বেছে নিল? আসলে আগামী 13ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে জড়িত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের রায়ের দিন ধার্য করা হবে। তাই এই তারিখটাকেই কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে উত্তেজনা বিরাজ করার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। গোয়েন্দা সূত্রের দাবি, এই পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে। আর বাস্তবায়নে সারা দেশের আওয়ামী লীগের ক্যাডার বাহিনীকে সক্রিয় করা হয়েছে। গোয়েন্দা প্রতিবেদন সূত্রে জানা গেছে, ঢাকায় নাশকতার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। ঢাকায় অস্থিরতা সৃষ্টির মিশন বাস্তবায়নে সমন্বয় করছেন পলাতক সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাট। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।